আজকে আমরা চলে যাব খাগড়াছড়ির আলোটিলা পর্বতে। একদম মনোরম একটা পরিবেশ, পর্যটন কেন্দ্র বলতে পারেন ওইটা। তো সকলে মিলে রওনা দিয়ে দিলাম সকাল সকাল। হয়তো অনেকটা সময় লেগে যাবে, তবে আমরা পৌঁছে আবার সুন্দর দৃশ্য উপভোগ করব। সকলে পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে যাব গাড়ির দিকে। অবশেষে আমরা ঠিক ওই জায়গায় চলে আসলাম যেটা ভিডিওর শুরুতেই বললাম। সবুজ পাহাড়ের বুকে সেই এক নীরব ডাক। আমি পৌঁছে গেলাম খাগড়াছড়ির আলোটিলায়। চারপাশে পাহাড়ের স্তব্ধতা, আর সেই স্তব্ধতার ভিতর লুকিয়ে আছে হাজার বছরের গল্প। পাথরের ধাপে নামতে মনে হলো আমি যেন সময়ের উল্টো দিকে হাঁটছি। পাহাড়ের ভিতর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা পানি মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো কতটা জীবন্ত। এক সময় দেখা যায় সামনে সুড়ঙ্গের শেষ প্রান্তে দাঁড়িয়ে হঠাৎ মনে হয় এই সৌন্দর্য শুধু দেখার নয়, অনুভব করার। আলোটিলা শুধু একটা পর্যটন স্পট না, এটা প্রকৃতির লেখা এক নীরব কবিতা। যে কবিতা পড়তে হলে শুধু চোখ নয়, হৃদয়ও খুলে রাখতে হবে। পাহাড়ের দৃশ্যগুলো দেখলে মনে হয় যেন হারিয়ে যায়। পাহাড় মানে শুধু উঁচু নিচু পথ নয়, পাহাড় মানে নীরবতার ভেতর লুকিয়ে থাকা গল্প। আলোটিলা দাঁড়িয়ে আমি বুঝলাম প্রকৃতি কথা বলে। যদি মন দিয়ে শোনা যায়, সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল সময়। অন্ধকারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে নিজের ভেতর অন্ধকারগুলো যেন হালকা হয়ে গেল। পাথরের গা বেয়ে গড়িয়ে পড়া পানি প্রতিটা ফোঁটায় বলছিল এই পাহাড় অনেক কিছু দেখছে, অনেক কথা জমিয়ে রেখেছে। কিছু জায়গা আছে যেখানে গেলে কথা বলতে ইচ্ছা করে না, শুধু চুপচাপ থাকতে মন চায়। খাগড়াছড়ির আলোটিলা ঠিক তেমনই এক জায়গা। সবুজ পাহাড়, পাথরের সিঁড়ি। কথা বলতে বলতে আমরা আবার চলে যাচ্ছি অন্য একটা পর্যটন কেন্দ্রে। চলুন সেখানে গিয়েও দেখাই নানান রকম মনোরম পরিবেশ এবং দৃশ্য। আমরা ট্রলারে উঠে গেলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট কোনো পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।